হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। গত 2 মাস হলো আমরা 3 জন ইন্ডিয়া থেকে কানাডায় শিফট করেছি। এখন রয়েছি কানাডার ক্যালগেরি শহরে। আজ রবিবার, ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমি আর রনু যাচ্ছি একটা মেলাতে। সেই মেলাটার পিছনের ইতিহাস আমার যে খুব একটা জানা আছে তা নয়, কারণ আমি এই শহরে নতুন। এখন প্রশ্ন হচ্ছে, আমি আর রনু একা কেন যাচ্ছি? দীপ কোথায়? দীপ আরও আগে ওই মেলাটায় চলে গেছে, কারণ আজকে সকাল 6টা থেকে 10:30 অবধি ওর ভলেন্টিয়ারি আছে ওখানে। তাই আমরা মা আর ছেলে স্নান করে খাওয়া দাওয়া সেরে ঠিক এমন টাইমে বেরিয়েছি যেন গিয়ে দেখি ওর কাজও শেষ হয়ে গেছে। তারপরে আমরা 3 জনে মিলে গোটা মেলাটা ঘুরে বাড়ি ফিরবো। বাড়ির কাছে প্রথমেই বাসে উঠলাম, তারপর সেটা থেকে নেমে উঠলাম ট্রেনে। প্রথম যখন বাড়ি থেকে বেরোলাম, যেহেতু ছুটির দিন অনেকটা সকাল, তাই খুব একটা লোকজন ছিল না। কিন্তু যেই ট্রেনে উঠলাম দেখলাম তিল ধারণের জায়গা নেই, এত ভিড়। সবাই কিন্তু যাচ্ছে ওই মেলাটাতেই। তারপরে আজকে তো ছুটির দিন। মজার ব্যাপার হলো, ট্রেন থেকে নেমেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। এইখান থেকেই লাইন শুরু হয়ে গেছে। যখনই কোথাও কোনো ভিড় হয় তখন নিজে থেকেই ওরা সবাই একটা লাইন মেনটেন করে। যাই হোক, আমিও রনকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো কত মানুষ দলে দলে লাইন করে ওই মেলাটায় ঢুকছে। গেট কিন্তু এখনও অনেক দূরে। সকাল 11টার মধ্যে যদি এই মেলাটায় ঢুকে পড়ো তাহলে কোনো রকম টিকিট লাগবে না, সারা দিনের জন্য ফ্রি। আবার যদি মনে হয় যে এখন আমি বাড়ি চলে যাব, আবার রাত্রে আসবো, তাহলে বেরোনোর সময় হাতে একটা স্ট্যাম্প লাগিয়ে চলে যাও, আবার রাত্রে চলে এসো এই মেলায়। তখনও ফ্রি এন্ট্রিই হবে, কোনো টিকিট লাগবে না। তবে এই স্ট্যাম্পটা কিন্তু হাতে নিয়ে যেতে হবে অবশ্যই। প্রত্যেক দিন মেলা শেষে বাজি পোড়ানো হয়, তো ওই বাজি পোড়ানো দেখতেই অনেকে রাত্রেবেলা আবার আসে। সেই থেকে শুধু মেলা মেলাই করছি। এটার নাম হলো স্ট্যাম্পিড, বাংলায় যার অর্থ পদপৃষ্ঠ। মেলায় তো আমরা ঢুকে গেছি। এবার প্রথম কাজ হলো দীপকে খুঁজে বের করা। ওকে ফোন করতেই ও তো ডিরেকশান দিয়ে দিল আমায়, কিন্তু এত বড় জায়গায় আমি একদম দিশেহারা হয়ে গেছিলাম। যাই হোক, অবশেষে ওকে খুঁজে পেয়েছি। মেলায় ঢোকার আগেই ট্রেন থেকেই আমি একটা জিনিস খেয়াল করছিলাম, যে সবাই এক ধরনের একটা কস্টিউম মেনটেন করছে, যেটা হলো কাউ বয় বা কাউ গার্ল কস্টিউম। পায়ে একটা লম্বা বুট আর মাথায় একটা টুপি। এই স্ট্যাম্পিড শুরু হয় 140 বছর আগে। এই মেলাটা মেনলি কৃষকরাই আয়োজন করত, এই কারণেই সবাই এই কস্টিউমটা এখানে পরে আসে। যুদ্ধে যারা বেঁচে ফিরে আসতো তাদেরকেই কেন্দ্র করে হতো এই মেলা। তাই জন্য মিলিটারির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির কখনোই কোনোভাবেই টিকিট লাগবে না এই মেলায় ঢোকার জন্য। গুগল বলছে এই স্ট্যাম্পিড নাকি পৃথিবীর সবথেকে বৃহত্তম আউটডোর শো। সত্যি কথা বলতে এই গোটা মেলাটা ঘুরে দেখার জন্য একটা দিন একেবারেই যথেষ্ট নয়। আমরা তো মেলার বোধহয় এক অংশ আজকে দেখতে পেরেছি। তার মধ্যে বেলা বাড়ার সাথে সাথে এমন রোদ উঠলো, এখানে যেহেতু পলিউশন নেই বললেই চলে, তাই রোদের তেজ অনেক বেশি। চামড়ায় এসে যখন লাগে তখন জ্বলে পুড়ে যায়। আমরা তো গরমের দেশেরই মানুষ, 45 ডিগ্রি অবধি গরম আমরা সহ্য করেছি। তারপরেও আজকের এই 26 ডিগ্রি গরমও যেন আমরা নিতে পারছি না। এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি, রোদ হোক, বৃষ্টি হোক, স্নোফল হোক, কেউ খুব একটা ছাতা ব্যবহার করে না। বৃষ্টির সময় অবশ্য দেখেছি কেউ কেউ ব্যবহার করে, তবে রোদের সময় তো কেউই ব্যবহার করে না। আসলে যে শহরের মানুষগুলো বছরে 6-7 মাস বরফে ঢেকে থাকে, তাদের কাছে এই গ্রীষ্মকাল, এই রোদের আলো ভগবানের আশীর্বাদের মতো। তাই এরা 2-3 মাস মন ভরে সূর্যের আলো গায়ে মেখে ঘুরে বেড়ায়। সকাল 11টা অবধি মেলাতে এন্ট্রি ফ্রি, কিন্তু মেলার ভেতরে যে শোগুলো চলছে বা এই যে রাইডসগুলো আছে তার জন্য কিন্তু তোমাকে টিকিট কাটতে হবে টাকা দিয়েই। ও সরি, ডলার দিয়ে। আমি তো কোনোদিন কোনো রাইডসে চাপিনি, আমার ভীষণ ভয় করে আর মাথা ঘোরে। তবে এটাতে কেন জানি না মনে হলো একটু সাহস করে চেপেই পড়ি, কারণ রনও খুব এক্সাইটেড এটাতে চাপার জন্য। এটাতে শুধুমাত্র 2 জন করেই বসতে পারবে, তাই দীপ আর রনও একটায় বসেছে আর আমি একটায়। প্রথম প্রথম তো সব ঠিকই লাগছিল, কি সুন্দর চারিদিক দেখতে পাচ্ছি, কিন্তু যেই একটু ওপরে উঠতে লাগলো ব্যাস, নিচেই তাকালেই আমার ভয় করতে শুরু করলো, বুক ঢিপ ঢিপ করছিল। বারবার মনে হচ্ছে আমার জুতোটা বোধহয় এখনই খুলে কারোর ঘাড়ে গিয়ে পড়বে, আর না হলে আমি নিজেই পড়ে যাব। এরপর যখন ওপরে তাকিয়ে দেখলাম আমি যেটায় বসে আছি ওটা একটা ছোট্ট আঁকশি দিয়ে ওই তারে লাগানো আছে, ব্যাস অমনি আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। এই যে আমি হাসছি, এটা মোটেও আসল হাসি নয়। এই রাইডটাতে করে তুমি মেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে ওপর থেকে সব দেখতে দেখতে। এই ওপর থেকে দেখে বুঝলাম মেলাটা ঠিক কতখানি বড়। তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো যে একদিনে এটা ঘোরা মোটেই সম্ভব নয়। তারপরে চলছে বিভিন্ন রকম শো, তার আলাদা আলাদা টিকিট এবং আলাদা আলাদা টাইমিং। এই স্ট্যাম্পেড চলে 10 দিন ধরে। এটা শুরুর আগে একটা প্যারেড হয়, শহরের একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে এই প্যারেড যায়, যেটা আমাদের জানা ছিল না, এবারেই প্রথম জানলাম, তাই ওটা আর দেখার সুযোগ হয়নি। বাইরের দেশ থেকে অনেকেই এখানে এসে থাকে এই কদিন শুধু এই মেলাটা উপভোগ করবে বলে।
ছোটোবেলায় রণ অনেক পুতুল নিয়ে খেললেও এখন আর খুব একটা এই সফট টয়েসগুলো পছন্দ করে না, কিন্তু এখানে এত বড় বড় সফট টয়েসগুলো দেখে ও পাগল হয়ে যাচ্ছিল। তো আমরা এই দোকানে আসতে দেখলাম এগুলো তো কেনার ব্যাপার নেই, এই খেলাটা খেলতে হবে, এখানে জিতলে তবেই ওটা পাওয়া যাবে। ছেলের হয়ে বাবা খেলতে লাগলো আর ছেলে বাবাকে পাশ থেকে উৎসাহ দিতে লাগলো। $10 এই 4টে বল দিয়েছে, এই বলটা ছুঁড়ে ওইখানে যে কাঁচের বোতল রাখা আছে সেটাকে মেরে ভাঙতে হবে। বল ছুটতে ছুটতে বোঝা গেল বোতলগুলো এত সুন্দরভাবে গাঁথা আছে, ওগুলোকে মেরে ভাঙা এত সহজ নয়। আমরা তো ছোট থেকে কত মেলায় না দেখেছি, আমার তো মেলা ঘুরতে যেতে ভীষণ ভালো লাগতো। কত দোকান, কত খাবার, সব একসাথে। এটা দেখতেই যেন কত ভালো লাগতো, কিছু কিনি আর না কিনি। এখানেও কিন্তু ব্যাপারটা একই। মেলা মানে পৃথিবীর সব জায়গায় খাওয়া দাওয়া, সুন্দর সুন্দর জিনিসের দোকান, বিভিন্ন রাইডস বা বিভিন্ন রকম শো। এই মেলাটারও এক প্রান্তে কিন্তু একটা বড় স্টেজ করা আছে, সেখানে সারা দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। দীপ প্রায় 3-4 রকম গেম খেললো, কিন্তু কোনোটাতেই রণর জন্য একটা বড় পুতুল আনতে পারলো না। যাকে চলো পেট পুজো করি। এখন প্রায় দুপুর 12টা, মারাত্মক খিদে পেয়ে গেছে। এত হেঁটেছি সকাল থেকে। বাকি সব ঠিকই আছে, তবে একটা জিনিস খুব মিস করছিলাম, সেটা হলো এই খাবার। আমাদের ওখানের মেলা হলে জিলাপি, বেগুনি, পাঁপড় ভাজা, মোগলাই, চাউমিন, এগরোল, আরও কত কী। আমরা আসলে ছোট থেকে এগুলো খেয়েই বড় হয়েছি, তো তাই এগুলোই আমাদের কাছে প্রিয় খাবার। দেশ, কালচার সব তো ভিন্ন ভিন্ন হলে খাবারও ভিন্ন ভিন্নই হবে। চারিদিকে শুধু বার্গার, পিৎজা, ডোনাট, ফ্রেঞ্চ ফ্রাই, কফি, আইসক্রিম, পেস্ট্রি এইসবের দোকান। পরের বার যদি এই দেশে থাকি বা এই মেলায় আসার সুযোগ হয়, তাহলে অবশ্যই কাউ বয় বা কাউ গার্ল এই কস্টিউমটা আমরা 3জনেই পরে আসব। ক্যালগেরির এই স্ট্যাম্পিডের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে কিন্তু তুলনা করা যায় অনায়াসেই। এই কাউ বয় আর কাউ গার্লের কস্টিউম পরে কিন্তু শুধু এই মেলাতেই আসছে তা নয়, গোটা শহরে যে যেখানেই যাচ্ছে এই কস্টিউম পরেই যাচ্ছে। তবে আমাদের দুর্গাপুজোর আলাদা কোনো কস্টিউম নেই ঠিকই, কিন্তু ওই পুজোকে কেন্দ্র করে আমরা যে নতুন জামাকাপড়গুলো কিনি, পুজোর সময় যাই করি না কেন, যেখানেই যাই না কেন, ওই ড্রেস পরেই যাই। এই স্ট্যাম্পিডটাও খানিকটা এরকম। এই মেলাটা হচ্ছে শহরের একটা নির্দিষ্ট জায়গায়, কিন্তু গোটা শহর যেন এটাকে অনুভব করছে। আজকের মতো এলাম তাহলে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।